মানে তো দেখো এটা তো কেমন করবা, মাইনাস ওয়াই দুটোটা সমান, তো এখানে সিম্বল কি তাইব, কেন মাইনাস কেন মাইনাস মাইনাস সিম্বল, দুটোটার মধ্যে কিতা দুটোটা কিতা করতে লাগবো, যুগ্ম না বিয়োগ, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই প্লাস ওয়াই কিতাই যাব 2y, কারণ ওয়াই এর সামনে এক আছে, ওয়াই এর সামনে এক আছে, এক আর একে দুই, এর ইকুয়াল টু 14, -2y ইজ ইকুয়াল টু 14, 30 এর দিকে আনো কিতাই যাব -30, 30 সামনে প্লাস আছে, দিয়ে -30 কিতাই যাব, -2y ইজ ইকুয়াল টু 14 -30 কিতাইব, হুম কত হইব, 30 বড়, 30 সামনে মাইনাস আছে তো এখানে মাইনাস আইব, প্লাসে মাইনাসে -30 থেকে দোকে লাগি 16, এখন এই -2y, -2 রে আমি ওদিকে লিয়ে যাবো, কি ওয়াই কেন থাকবো শুধু, -2টা যাইব ওদিকে, -2 ওয়াই এর লগে কি পাওয়ার, -2 এখানে 2 নাই, শুধু এখানে -2 আছে, -2 দিয়ে গিয়ে +2 তো নাই, কারণ -2 ওয়াই এর লগে কি পাওয়ার ওটা দেখা লাগবে, -2 ওয়াই এর লগে কি পাওয়ার পূরণর দিয়ে গেলে কি তাই যাব, উপরের মাইনাস নিচের মাইনাস ক্যান্সেল, দুই দিয়ে কাটলে কত, 8, y ইজ ইকুয়াল টু 8, তো x ইজ ইকুয়াল টু কি তাইব, যে কোনো একটা জায়গায় বয় দিও, y এর ভ্যালু পাইলিছো, ইকুয়েশন তোমার কাছে আছে দুইটা, যে কোনো একটাত বয় দিও, দিলে ওটাত বয় দিও, ওটা ছোট আছে, শুদ্ধ ছোট আছে, ঠিক আছে, তো ফ্রম ইকুয়েশন টু, ইকুয়েশন টু থেকে তা লেখা x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 14, এক্স ওয়াই এর ভ্যালু কত পাইছি আমি 8 ইজ ইকুয়াল টু 14, x ইজ ইকুয়াল টু কি তাই দিব 14 প্লাস 8, তো কত হয়ে যাব x এর ভ্যালু 22, তো নাও x ইজ টু ওয়াই কি তাই যাব, হুম x এর ভ্যালু কত 22 ডিভাইড বাই ওয়াই এর ভ্যালু কত পাইছি 8, কাটাকুটি করো, নামতার গুলা গণতে দেখো কত দিয়ে যাইব, 2 দিয়ে 2 11 22 60, দুগুণে আর ছোট করা যায়নি, আর ছোট করা যায়নি, আর ছোট হয়ে যাব 11:4, ক্লিয়ার বিটি, হ্যাঁ ক্লিয়ার হইছে না হইছে না, আবার দেখিলি এটা ক্লিয়ার হওয়ার কথা, অনেক ইজি, হা হা হা, হুম এই প্রশ্নটা, হয়, চলো আজকে করে দিতাম, সব ঠিকই তাই, এটা করবো আমি, এটা তোমরা পারবা, না এটা তোমরা পারবা, এটা আমি পারবো না। কোনটা করছে না, না করছে, কোনটা 12 নম্বর, এই প্রশ্নটা দারুণ প্রশ্ন, এই প্রশ্ন 13 নম্বর প্রশ্ন যে করলে নিতে পারছে, মানে প্রপোর্শন রেশিও প্রপোর্শনের বীজ মারি দিছে, দেখো 10 নম্বর প্রশ্ন তোমরা নিজে করবে, কারণ 10 নম্বর প্রশ্ন আর 11 নম্বর প্রশ্ন সেম, তো 11 নম্বর প্রশ্ন একটু ভাষায় লেখা আছে দেখে আমি 11 নম্বর প্রশ্নটা আমি করে দিলাই, বাকি 10 নম্বর তোমরা ওই হিসাবে করবে, ঠিক আছে।
দেখো, তো এখানে প্রশ্নতে কিতা হয়েছে, এ ম্যান ডিস্ট্রিবিউটেড হিজ হোল মানি বিটুইন হিজ থ্রি ডটার্স সাক্ষী, প্রিয়া এন্ড সুহানি in the ratio of 7:11:9 respectively. If the total amount the man had was 8,910, then find the difference between the share of Priya and Suhani. কিতা হয়েছে এই প্রশ্নত, যে এ ম্যান একটা মানুষের ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, বাটিয়া দেওয়া, হিজ হোল মানে সম্পূর্ণ, মানি মানে টাকা, বিটুইন মধ্যে, কার মধ্যে, হিজ থ্রি ডটার্স মানে মেয়ে, এর তিনটা মায়ের মধ্যে, মায়ের নাম কিটা, সাক্ষী, প্রিয়া, সুহানি ইন দ্য রেশিও অফ 7:9:11 রেসপেক্টিভলি, মানে যার যার ওইভাবে, মানে তোমরা বুঝেছি, সাক্ষীরে 7, প্রিয়ারে 11, সুহানিরে 9, এটা রেশিওর কথা, ঠিক আছে, এখানে কোন না 60 টাকা, 11 টাকা, 9 টাকা, রেশিওর কথা। তো কিতা কইছে যেন এ ম্যান একটা লোকে কিতা করছে, হের সম্পূর্ণ টাকা কিতা করছে, হের তিনটা আহ মাইয়ারে বাটিয়া দিলাইছে। কোন রেশিওতে বাটিয়া দিছে? 7:11:9 রেশিওতে। কার কার মধ্যে? সাক্ষী, প্রিয়ার, সুহানের মধ্যে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? বুঝলি? এরপরে কিতা হয়েছে, ইফ দ্য টোটাল অ্যামাউন্ট দ্য ম্যান হ্যাড ওয়াজ 8,910, যদি লোকটার কাছে টোটাল টাকা কত থাকতো, 8,910 যদি হইয়া থাকে, তাহলে ফাইন্ড দ্য ডিফারেন্স, তাহলে তুমি ডিফারেন্স বার করো, হ্যাঁ, ব্যবধান বার করো, কার কার মধ্যে, শেয়ার অফ প্রিয়া আর সুহানি, সুহানি আর প্রিয়া যে এত টাকা পাইছে, এটার কিতা বার করতে হয়, ব্যবধান বার করতে হয়, মানে কিতা, বিগফল বার করতে হয়। কার কার, প্রিয়া আর সুহানিয়া যত টাকা পাইছে এটা বিগফল বার করতে হয়। কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে নি বিউটি? হ্যাঁ, এটা আবার সারাংশ আমি বলি আর, একটা লোকের কয়টা মাইয়া আছে, তিনটা মাইয়া আছে, সাক্ষী, প্রিয়া আর সোহানি। তার মধ্যে হে আছে যত টাকা আসলো সব বাটিয়া দিলাইছে। কোন রেশিওতে বাটিয়া দিছে? সাক্ষী, প্রিয়া আর সুহানিরে কোন রেশিওতে বাটিয়া দিছে? 7:11:9। সাক্ষী, প্রিয়া, সুহানি, সরি, সাক্ষী, প্রিয়া, সুহানি রেশিও কিটা, 7:11:9। লোকটার কাছে টোটাল টাকা আসলো 8,910। এখন তোমার কইছে প্রিয়া আর সুহানিয়ে যত টাকা পাইছে, এটার তুমি কিতা বার করতে, ডিফারেন্স বার করতে, ব্যবধান বার করতে, মানে কিতা বার করলে হয়েছে, বিগফল বার করলে। ক্লিয়ার? ক্লিয়ার নি? তখন তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আশা করি। সবের প্রথম কিতা দিছে, গিভেন কিতা কিতা দিছে, সাক্ষী, প্রিয়া আর সুহানি, ঠিক আছে। তো আমি এরকম লেখবো, এসে সা, মানে সাক্ষী, ঠিক আছে, প্রিয়ার মানে প্রিয়া আর সুহানি মানে, এস খানে লইতাম না, আমি তো শুধু এসও লিখতাম পারতাম, এস ইস টু পি ইস টু এস, কিতাব ভুল হইল নে, দুইটাই আছে গেল নে, ঠিক আছে। তাহলে আমি ভুল না হওয়ার লেগে কিতা করবো, একটারে আমি সাক্ষী এস এ লেখমু, পিয়ারে তো শুধু পি লেখলে হয়, আর সুহানিরে SUH লিখে দেব, এটা ভুল হইতো না। তিনটার রেশিও কত? 7, 2006 লিপিয়ার আসলে না না হ্যাঁ, এটা হইছে আসেন। ক্লিয়ার। সাক্ষী, প্রিয়ার, সুহানির রেশিও কত, 7:11:9, ঠিক আছে। টোটাল মানি কত দেওয়া আছে তোমারে, টোটাল মানি কত, কত, 8,910।
এখন আমারে কইছে কিতা প্রিয়া আর সুহানি। প্রিয়া প্রিয়া আর সুহানির মধ্যে যত টাকা আছে এটার কিতা বার করতাম, বিগফল বার করতাম। ক্লিয়ার? প্রিয়া আর সুহানির টাকার মধ্যে বিগফল বার করতাম, এটা বার করলে বুঝছি। কেমনে বার করবো? বার করার লাগে আমার কিতা জানতে লাগবো, প্রিয়ার কাছে কত টাকা আইছে, সুহানিয়ে কত টাকা পাইছে। প্রিয়া কত টাকা পাইছে আর সুহানিয়ে কত টাকা পাইছে। ক্লিয়ার? তো কেমনে বার করবো আমি? এটার লাগে আমার যেটা দেওয়া আছে এটার আমি সাহায্য নেব। ঠিক আছে? তো এটা আমরা করবো। আবার দেখো টোটাল মানি কত, টোটাল মানি ৮,৯১০। ঠিক আছে? 10। সাক্ষী, প্রিয়া আর সুহানি রেশিও হয়েছে কিতা 7:11 কত 9। 11:9। ঠিক আছে? এখন আমি ধরমু, দেখো কিতা করমু। হুম। এই যে 7:11 9 এটি অ্যাকচুয়ালি সাক্ষী, প্রিয়া আর সুহানি কত টাকা পাইছে এটা হরনি। হুম। অ্যাকচুয়ালি সাক্ষী কত 7 টাকা না। পাইছে, প্রিয়া 11 টাকা পাইছে নি, সুহানি 9 টাকা পাইছে নি। না, এটা রেশিও হর। রেশিও হর মানে কি, যদি সাক্ষী 60 টাকা পাইয়া থাকে তাহলে প্রিয়া 11 টাকা পাইল নে আর সুহানি 9 টাকা পাইল নে। কিন্তু এই টেকারে যদি এইটাতে বাট আমরা ভাগ করি তে কত টাকা হইব এটা আমার বার করতে হবে। এইসব প্রশ্নরে আমরা কিতা করি জানো নি, এই রেশিওটির লগে কিতা করবো, আমি এক্স পূরণ করে দিব। কিতা করবো, এক্স পূরণ করে দিব। পূরণ করে কিতা লেখবো, লেট সাক্ষী গট তো সবটির সেভেন লগে এক্স সাক্ষী মানে 7, 7 এর লগে কিতা এক্স পূরণ করে দিব। ক্লিয়ার? ঠিক আছে? প্রিয়া গট, প্রিয়া গট কত বিউটি 11 11 এক্স আর সুহানি গট 9x। 9x। 9x থেকে মনে হয়ে গেছে 9x গানের চ্যানেল একটা আসলো। টোটাল কত হয়েছিল? হুম, যোগ করো। 7x 11x 9x, 7x প্লাস 11x প্লাস 9x কত হইব? 7 11 18, 18 প্লাস 9 27x। আর টোটাল ভ্যালু কত আমি জানি নি, টোটাল কত, 7। টোটাল কত ৮,৯১০। 8। এক্স এর ভ্যালু যদি আমি বার করতাম চাই 27 ওদিকে আনলে কি তাইব, ভাগ হয়ে যাব, কত বাড়িব এটার ভ্যালু? 3 আর 3 33 নানি 330 ভাগ করলাম নানি, এক্স এর ভ্যালু পাইছি আমি 330। কার কার ভ্যালু লাগে আমার, কার কার ভ্যালু লাগে, কার কার বিয়ে বার করতাম, প্রিয়া আর সুহানির বার করতাম। তো প্রিয়ায় কত টাকা পাইছে আমি দেখছি 11x, আর সুহানি কত টাকা পাইছে 9x। এক্স এর ভ্যালু আমি বার করে লিছি নানি, এক্স এর ভ্যালু বাইর হয়ে লিছি আমি 330। এক্স এর ভ্যালু আমি এখানে বয় দিব, বয়লে আমি প্রিয়ায় কত টাকা পাইছে বার করে লিখতে পারবো। এক্স এর ভ্যালু এখানে বয় দিব, সুহানি কত টাকা পাইছে বার করে লিখতে পারবো। তো সো সো প্রিয়া গট, দেখো প্রিয়া আজকে কুন্টুর বাড়ি আইছে, প্রিয়ার নামও আই গেছে প্রশ্ন, 11x।
11 × x এর ভ্যালু কত? 330। 3 11 33 17 3 3 11 33 36। কত টাকা পাইছে? আর সুহানিয়ে সুহানিয়ে কত পাইব? বিউটি, হ্যাঁ, 9x দেখা যান না? ও, 9 × x মানে 9 × 3 30। 3 নং 27, 2 3 নং 27। দেখা যান নি এখন? টিআই পাইছে 3630 টাকা, সুহানিয়ে পাইছে 2970 টাকা। তো ডিফারেন্স কিতা হইব? ডিফারেন্স, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন প্রিয়া এন্ড সুহানি। প্রিয়া কত পাইছে? 3630 মাইনাস 2970। 2970 কত বার হইব? ঠিক আছে, ঠিক আছে, বুঝছো না বুঝছো না? আবার দেখি ভিডিও যতটুকু বুঝানোর চেষ্টা করছি। বুঝছো না কিচ্ছু? এই ধরনের প্রশ্ন এরকম করো, হ্যাঁ? বুঝছি এটা। আবার ভিডিও দেখবা, দুইবার দেখবা, একবার না বুঝলে আবার দুইবার দেখবা, যদি বুঝো না তো আবার কালকে আবার বুঝাই দিই। ক্লিয়ার? কিন্তু হ্যাঁ। ক্লিয়ার হয়েছে না? ইকুয়েশন সলভ করছো তুমি? প্রিয়ার নাম আছে না, তাহলে সলভ করতে পারছো। এখন তো নেক্সট প্রশ্ন, সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্ট প্রশ্ন তো কি তখন? The ratio of present age of father and son is 5:2, and before 4 years their age was 3:1. Then what will be their age ratio after? কালকে প্রশ্ন করাইছি এটা, কনসেপ্ট সেম, সেম কনসেপ্ট। প্রশ্ন প্রথম বুঝতে পারলাম, এটা হচ্ছে রেশিও অফ প্রেজেন্ট এজ অফ ফাদার এন্ড সন। রেশিও কার কার মধ্যে? হ্যাঁ, বাবা আর ছেলের প্রেজেন্ট এজের রেশিও কত? 5:2। বিফোর 4 ইয়ার্স, 4 বছর আগে তার বয়সের রেশিও কত আসলো? 3:1। দেন হোয়াট উইল বি দেয়ার এজ রেশিও আফটার 6 ইয়ার্স? তাহলে 6 বছর পরে তারার বয়সের রেশিও কত হইব? ক্লিয়ার কোয়েশ্চন? বর্তমান বয়সের রেশিও দেওয়া আছে, 4 বছর আগে তারার বয়সের রেশিও কত আসলো এটা দেওয়া আছে। তোমার কিতা জিজ্ঞাসা, 6 বছর পরে কিতা তারার বয়সের রেশিও হইব, এটা বার করতে লাগবে। তো প্রশ্নের সলিউশন আমি কিরকম বার করতাম পারবো? যদি আমি দুজনের বয়স আমি জানি লিখতাম পারি, তা বার করে লিখতাম পারবো। 6 বছর পরে কিতা তারার রেশিও কত হইব পারবো না না? হুম, যদি বর্তমান বয়স আমি জানি লিখতাম পারি, তাহলে তারার 6 বছর পরে কত রেশিও হইব এটা বার করতাম পারবো না না? তো এখানে আমি ধরবো আবার লেট, লেট দি কিতা, দি লেট দি present age of father is kita x years, ঠিক আছে, x year। আর ইয়ার রে আমি আরো লিখা, হ্যাঁ, শর্টকাট। আর present age of son is kita
ওয়াই এর। ঠিক আছে? Y years. হুম, ক্লিয়ার? ফাদারের হইছে এক্স ইয়ার্স, সনের হইছে ওয়াই ইয়ার। প্রশ্নতে কিতা কইছে, রেশিও অফ প্রেজেন্ট এজ অফ ফাদার এন্ড সন ইজ 5:2। প্রেজেন্ট এজের রেশিও, প্রেজেন্ট এজ কত, এক্স আর ওয়াই। তো প্রথম ফাদার কইছে, তারপরে সন কইছে, ফাদার প্রথম হইব, ফাদার এক্স প্রথম, ওয়াই, তারপরে সন, সনের কইছে, সনের হইছে ওয়াই, ইজিক্যাল টু কত, 5:2। বিফোর 4 ইয়ার্স, বিফোর 4 ইয়ার্স, 5:2. বিফোর 4 ইয়ার্স, বিফোর 4 ইয়ার্স তারার বয়সের রেশিও কত, 3:1। তখন কৌ আমারে, যদি তার বর্তমান বয়স, ফাদারের বয়স এক্স হয়, সনের বয়স ওয়াই হয়, 4 বছর আগে তারার বয়স কত? ফাদারের প্রেজেন্ট এজ যদি এক্স হয়, 4 বছর আগে তারার বয়স কত আছে? হুম, X-4. X-4 কালকে করাইছি আমি। হুম, হুম, করাইছি নানি? ফাদার, Hmm. ফাদার ওয়াজ X-4 হইব, কারণ বর্তমান বয়স হয়েছে এক্স, 4 বছর আগের কথা আবার 4 বিয়োগ করলি মু। তোমার বর্তমান বয়স যদি 20 হয়, তোমার যদি কয় 5 বছর আগে তোমার বয়স কত আসলো, তুমি কি পারো ভাই? বর্তমান বয়স থেকে 5 বছর আগের বয়স, 5 বছর বিয়োগ করলি ভাই নানি। হুম, সনের কি হইব, Y-4। ঠিক আছে, ক্লিয়ার? দেয়ার রেশিও কি হয়ে যাব, দেয়ার রেশিও কত হইব তাইলে? হ্যাঁ, রেশিও কত হয়ে যাব, X-4 ডিভাইডেড বাই Y-4 ইজিক্যাল টু কত, রেশিও কত আসলো, 3:1, 3:1। 3:1. ক্লিয়ার? ক্লিয়ার হইছে নি না না হোক? কতটুকুই প্রশ্নটা, বাকি তো তোমরা এখন যতটুকু আমি শিখাইছি আরামসে করার কথা। এখানে কয়টা ইকুয়েশন পাইছি, একটা ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। দুটাতে কয়টা ভেরিয়েবল আছে, 2টা ভেরিয়েবল। তো এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে পারবে এখন, পারবে না না? ট্রাই করবে। ঠিক আছে, এক্স ইস টু ওয়াই জানো 5/2, এক্স বাই ওয়াই 5/2, আর X-4 ডিভাইড বাই Y-4 হচ্ছে 3/1। এক্স আর ওয়াই এর ভ্যালু বার করবে, তো কিতা পাই দিবাই, তারা প্রেজেন্ট এজ পাই দিবাই। তোমার কইছে 6 বছর পরে তার বয়সের রেশিও বার করতে। তো এক্স আর ওয়াই হচ্ছে তার প্রেজেন্ট এজ, 6 বছর পরে তার বয়স কিতা হয়ে যাব, বার করবা, বার করিয়া রেশিও বার করিয়া। ক্লিয়ার? এটা তোমরা নিজে করবা, হ্যাঁ, বাকিটা নিজে করতে সেম জিনিস বারবার হইতে ভালো লাগে না। যতটুকু করার অতটুকু আমি করিয়া দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, লাস্ট কোয়েশ্চেন ক্লাসে। খুব সুন্দর প্রশ্ন, এমন সুন্দর প্রশ্ন নানি, এটা এটা RRB এনটিপিসি তাইছে, বুঝছো নি? এনটিপিসির প্রশ্ন এটা। প্রশ্ন থেকে দেখা হয়েছে, the LCM of two numbers is 9 times their HCF. The HCF of those two numbers are 14 and one of those number is 84. What is the ratio of the smaller number to the bigger one? মানে একটু ভাষায় লেখা, একটু বুঝতে কষ্ট। দেখা যাননি, দেখা যায়। হ্যালো,
হয়েছে? হয়েছে নি? কোনটু? হ্যাঁ। The LCM of two numbers is 9 times their ACF. যে দুইটা সংখ্যার এলসিএম কিতা? এলসিএম অফ টু নাম্বারস, দুইটা সংখ্যার এলসিএম কিতা? 9 টাইমস, 9 গুণ, টাইমস মানে গুণ, 9 গুণ, কার 9 গুণ? এসসিএফ এর 9 গুণ। Yes, yes. দুইটা সংখ্যার এলসিএম তারার এইচসিএফ এর কিতা? 9 গুণ। ক্লিয়ার? দুইটা সংখ্যার এলসিএম তারার এইচসিএফ এর 9 গুণ। ক্লিয়ার? The HCF of those two numbers are 14 and one of those numbers is 84. কিতা কর? The HCF of those two numbers are 14. দুটা সংখ্যার HCF কত? 14. And one of those numbers is, আর দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা কত? 84. What is the ratio of smaller number to the bigger number? তাহলে ওই যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা আর বড় সংখ্যার রেশিও কত? কোশ্চেন ক্লিয়ার? আবার রিপিট করি। আর দুইটা দুইটা সংখ্যার এলসিএম তার এইচসিএফ এর কয় গুণ? 9 গুণ। প্রথম লাইনে এটা বললাম। দ্য এইচসিএফ অফ দোজ টু নাম্বারস আর 14। দুটা সংখ্যার এইচসিএফ কত? 14। এন্ড ওয়ান অফ দোজ নাম্বারস ইজ, আর একটা সংখ্যা হইছে কি তা? 84। দুইটা সংখ্যা যেন আছে, এটার মধ্যে একটা সংখ্যা হইছে 84। তাহলে ওই যে দুই সংখ্যা আছে, দুই সংখ্যার মধ্যে ছোট সংখ্যা আর বড় সংখ্যা, এখানে দেখো সিকোয়েন্স বুঝতে লাগবে তোমার। বড় সংখ্যা আর ছোট সংখ্যা কর না, ছোট সংখ্যা আর বড় সংখ্যার রেশিও কত? ক্লিয়ার? ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার হইছে? রেডি? তো এখানে দেখো, এখানে একটা নাম্বার কিতা দেওয়া আছে? হুম, একটা নাম্বার কিতা দেওয়া? ওয়ান নাম্বার, একটা নাম্বার কিতা দেওয়া? নাম্বার 84। একটা নাম্বার 84 দেওয়া। ঠিক আছে না নি? 84 দেওয়া না নি? 84 দেওয়া। হ্যাঁ, এন্ড ওয়ান অফ দোজ নাম্বার ইজ 84, একটা নাম্বার 84 দেওয়া। তাহলে আরেকটা নাম্বার তো দেওয়া নাই, তো আরেকটা নাম্বার আমরা কিতা দিলিমু? লেট আদার নাম্বার ইজ কিতা? এক্স। আর আমার কিতা কইছে? আর আমার কিতা দেওয়া আছে? এইচসিএফ দেওয়া আছে না? এইচসিএফ কত? এইচসিএফ কত দেওয়া? হ্যাঁ, 14 দেওয়া। এই কোয়েশ্চেনটা ভালো ঠিক আবার ভিডিও দেখতে হবে। প্রশ্নটার মানে কিন্তু কইছে এটা, তোমরা ভাষা হয়তো তোমরা একটু প্রবলেম হইতে পারে বুঝতে। দুইবার, দুই তিনবার আমি রিপিট করছি প্রশ্নের মানে। কখনো যদি একটু সন্দেহ থাকে তো পরে দিয়ে ভিডিওটা আবার দুই তিনবার দেখি। এলসিএম কিতা কইছে? এলসিএম অফ টু নাম্বারস ইজ 9 টাইমস देयर এলসিএম। এলসিএম, এলসিএম কত? এলসিএম কত? 9 গুণ। কার? কার 9 গুণ? এইচসিএফ এর 9 গুণ। এইচসিএফ এর ভ্যালু কত? 14। পাও না? 14 কত আইব? হ্যাঁ, 9 14। ঠিক আছে, 126। এলসিএম কত পাইছি? 100। 126। তো আমার কাছে আমি কিতা কিতা আছে, কিতা কিতা আমি জানি, কিতা কিতা জানি। LCM and HCF. একটা সংখ্যা জানি, একটা সংখ্যা হচ্ছে 84। এইচসিএফ কত জানি, এলসিএম কত জানি, দ্বিতীয় সংখ্যাটা কত হইব বার করতাম পারমুনি না? না, দেখি মাথায় কতটুকু কাজ করে তোমরা। দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যার ভ্যালু জানি।
84। আর একটা সংখ্যা জানি না আমি, তাহলে এটা আমি দুটো সংখ্যার এলসিএম আমি জানা আছে। এলসিএম পাইলেছি কত? 126। আর এইচসিএফ 14। এই সংখ্যা আমরা কেমনে বার করবো? বার করতাম পারমনি না, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। পারলে কেমনে বার করবো? রিভিশন যদি হইলে তখন আরামসে হইতে পারতে। তোমার তো জাননি। হ্যাঁ, ফর্মুলা আন না। এলসিএম এইচসিএফ এ কিতা ফর্মুলা করছি বুঝলি? এলসিএম আর এইচসিএফ এর সময় কিতা ফর্মুলা করছি? হ্যাঁ, হ্যাঁ। আরে অত প্রশ্ন জিগেলে হয়, ডাইরেক্ট কইয়া দিবে। আমরার মাথা খানে লাগাইতাম। হুম, খানে লাগাইতাম আমরার মাথা। আমরার মাথা অতালে নি ক্লাস হয় ইয়ার। মাথা লাগাইতাম করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Product of two numbers. ফর্মুলা বললে খাইলাও তোমরা। দেখছো নি কোনটা কোন জিনিস কোনানো কাজ হয়? একদম টুটস্থ হয়ে যেত গানর লাহা। এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু কি, দা প্রোডাক্ট অফ টু নাম্বারস। দুইটা সংখ্যার গুণফল সবসময় কিতা হয় তারার? এলসিএম আর এইচসিএফ এর গুণফলের সমান হয়। এলসিএম কত? 126। এইচসিএফ কত? 14। প্রোডাক্ট অফ টু নাম্বার হইছে 14. একটা একটা সংখ্যা হইছে 84। আর একটা সংখ্যা কত? এক্স। X. এক্স এর ভ্যালু পাই দিবা এখন। পাওয়ার পরে দেখিলি ভাই এক্স এর ভ্যালু কত ইচ্ছা বার করিয়ে দিই। অতটা করছি যখন, অতটা করে লিছ, অতটা করে লিছ যখন প্রশ্ন উত্তর বার করে দিলাম। হম, একটু কষ্ট কম হইব আমরা। এক্স ইকুয়াল টু আইব 126 ইন্টু 1484। তো ডাইরেক্ট আমি কাটবো, হ্যাঁ। প্র্যাকটিস করতে করতে আইব 14 দিয়ে যাইব। 84 14 84, যদি এটা কাটলে দুগুণে 12। 21. এক্স ইকুয়াল টু কত বাড়িব? 21। তো আমি সংখ্যা 21. কিতা, টু নাম্বারস, দুইটা সংখ্যা কিতায় পাই দিলাম আমি। টু নাম্বারস আর 84 আর 21. 84 আর কিতা কইছে? 84 এন্ড 21। আমার প্রশ্নতে কিতা কইছে? রেশিও বার করতাম খার স্মলার টু বিগার নাম্বার। স্মলার আর বিগার নাম্বারের রেশিও বার করতাম। তো প্রথম কিতা আইব? স্মলার আইব না বিগার আইব? স্মলার 21 ইস টু 84। তো কিতা হয়ে যাব? 21 ডিভাইডেড বাই 84। এক 21 দিয়ে ভাগ দিয়া দুটারে, 21 একে 21, সাইড 21 84। 1/4। তোমরা ছোট ছোট হিসাবে ভাগ দিতে পারো, হ্যাঁ। তো তুমি কোনো ইয়ে নাই যে আমি এখন ডাইরেক্ট 21 দিয়ে ভাগ দিলেছি, কেমনে দিলেছি, হ্যাঁ। আমি 21 দিয়ে ভাগ দেওয়া না, আমার নাই। তুমি পারো না, তুমি 2 দিয়ে 3 দিয়ে চেষ্টা করো, ক্লিয়ার। কিন্তু আমি কিতা কইছি, যত বড় সংখ্যা দিয়ে ভাগ দিবা তত তোমার কম লেখা লাগবে, কম ক্যালকুলেশন করা লাগবে, ক্লিয়ার। তো কিতা পারছি লিখছি 1:, 1:4. এনটিপিসির প্রশ্ন এটা। তো এই ধরনের প্রশ্ন আইব। তো এটার সাথে আমরা ইয়ে শেষ হইলাম, রেশিও প্রপোর্শন। মোটামুটি এইসব যদি করো, আরো কোয়েশ্চন তো পড়াইলে আরো বহুত কোয়েশ্চন, একটা বেসিক নলেজ আর কোয়েশ্চন পরীক্ষাতে কিরকম হয় এগুলা আমরা শিখাই দিচ্ছি। পরে দিয়ে টাইম পেলে আরো প্রশ্ন প্র্যাকটিস